যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে, আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে, আপনার 1600 কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইপো বসে ওদেরকে 12% সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন। আর যারা যোগ্য তারা 3 মাস তো তাদের চাকরি যাচ্ছে না, তারা পরীক্ষায় বসবে, সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে, তারা পড়াশোনা থেকে দূরে আছে, অনেকে পাস করবে, অনেকে করতে পারবে না। যারা করতে পারবে না 3 মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনি যেভাবে চ্যানেল 10 আর তারা বাংলা চিটফান্ড বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, এদেরও দিন 26-এ বিজেপি আসবে, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, রিভিশন পিটিশন করব। আমরা কথা দিচ্ছি, আমরা যোগ্যদের তালিকা নিয়ে, সিবিআইও বলে দিয়েছে, মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, অযোগ্য কারা। সিবিআই ওই সংখ্যাটা আপনার 6000 থেকে 7000 7500-এর মধ্যে একটা ফিগার আছে, বাকি কিন্তু সব যোগ্য। এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে, সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে, যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না, সেই কারণে সবার উপরে করলো, কারণ আইন কখনো কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া হয় না, তাই বাধ্য হয়েছেন সিজিআই। ডাকাত, আপনাকে জেলে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না। আর 8 তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপহোল্ড না রাখে, আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই দুর্নীতির জন্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার শেষ পরিণতিটা জেলে, এবং শুধু আপনি নয়, আপনার ভাইপো সহ, যার নাম 73 মিনিটে 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছে। শেষ করে দেবো, যা খুশি করবো আমি। এই যে ঔদ্ধত্য দম্ভ এর জন্য হয়েছে।